নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপ্রসাদ পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ প্রজন্মের আইকন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক ইসলামিক স্কলার শেখ সৈয়দ মাকদুম শাহ আল মাদানী, পীরজাদা ইমাম রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান আকর্ষণ হিসেবে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি মুহাম্মদ আহসানুল্লাহ নেহাসারী সাহেব। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া। সে বাংলাদেশের ভারতের বন করেছেন এবং ওয়ার মাধ্যমে তারা বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চেয়েছিল। এই সরকার বাংলাদেশের মানুষ তা হতে দেয়নি। আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশকে একটি বাংলাদেশ পরিস্থিতি থেকে টেনে নিয়ে গেছে। তারা বাংলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি মালিক আপনার ইজ্জতকে বুলন্দিত করেছি, আপনার সম্মানকে সুউচ্চ করেছি। আপনার সম্মান আমি আল্লাহ নিজে বানিয়ে দিয়েছি। দুনিয়ার সমস্ত মানুষেরা এক হইয়া আপনার সম্মান কমাইলেও আমি আল্লাহ আপনার শান এত বানাইছি, যাররা পরিমাণ সম্মান কেউ কমাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।